গত শতকের ৯-এর দশকের মাঝামাঝি সংবাদ, কাব্যচর্চা ও সাহিত্য সংস্কৃতি জগতে জিতেন্দ্রনাথের আত্মপ্রকাশ। পৈতৃক বাড়ি হাইলাকান্দি শহরের নিকটবর্তী দুধপুর গ্রামে। পেশায় বিজ্ঞান শিক্ষক। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের সঙ্গে যুক্ত। গত ২৫ আগস্ট রবিবার ২০২৪ ইংরেজি তারিখে শিলচর বঙ্গভবনের পাঠাগার কক্ষে শীতালং পাবলিকেশন থেকে প্রকাশিত তার দুটি কাব্যগ্রন্থ অসীমকে ছুঁতে মগ্ন থাকি ও ঈশ্বরী একটি নক্ষত্রের নাম উন্মোচিত হয়। অসীমকে ছুঁতে মগ্ন থাকি কাব্যগ্রন্থের উন্মোচক ছিলেন কবি ও প্রবাহ পত্রিকার সম্পাদক আশিস রঞ্জন নাথ। ঈশ্বরী একটি নক্ষত্রের নাম কাব্যগ্রন্থের উন্মোচক ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বিশ্বতোষ চৌধুরী। প্রথমেই উত্তরীয় দিয়ে তাদের বরণ করে নেন কবি জিতেন্দ্রনাথের স্ত্রী সুদীপ্তা নাথ ও কন্যা সৃষ্টিনাথ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন কাছাড় জেলা সভাপতি প্রাবন্ধিক সঞ্জীব দেব লস্কর, আসাম বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা বিভাগের অধ্যাপক গণেশ নন্দী, কবি ও অনুবাদক কল্লোল চৌধুরী, কবি ও প্রবাহ পত্রিকার সম্পাদক আশিস রঞ্জন নাথ, কবি আশুতোষ দাস, কবি চন্দ্রিমা দত্ত, গল্পকার আদিমা মজুমদার, গল্পকার শর্মিলী দেব কানুনগো, কবি শতদল আচার্য প্রমুখ। প্রত্যেক বিশিষ্ট ব্যক্তিবর্গের সাহিত্য সম্বন্ধীয় মূল্যবান আলোচনা এই অনুষ্ঠানে এক অন্য মাত্রা যোগ করে। এদিনের উন্মোচনী অনুষ্ঠানে শীতালং পাবলিকেশনের দুই কর্মকর্তা আশু চৌধুরী ও রাজেশ শর্মা তাদের প্রকাশনী সম্বন্ধে বক্তব্য রাখেন। যেহেতু শীতালং পাবলিকেশন বরাক উপত্যকার মাটির প্রকাশনা, তাই এই উপত্যকার লেখকদের নতুন বই মুদ্রণ করার ক্ষেত্রে অন্য কোনো রাজ্যের প্রকাশনীর কাছে না গিয়ে নিজের মাটির প্রকাশনীর হাত ধরলে আমাদের এই উপত্যকায় প্রকাশনার একটি সুন্দর পরিকাঠামো গড়ে উঠবে। আসাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ডিপার্টমেন্টে অত্যন্ত তৃতীয় অধ্যাপক সবাই। এর মধ্যে গণেশের ব্যতিক্রম এই জন্যে যে গণেশ উত্তর পূর্ব ভারত এবং বিশেষ করে বরাক উপত্যকার যে চিত্রশিল্পের করছে এবং আমাদের অঞ্চলে সত্যি সত্যি একটি বই করতে গেলে যে সমস্ত সমস্যা হয়, যেমন আমাদের ভালো প্রুফ রিডার নেই। কোথাও দিতে গেলে আমরা যদি একটা ম্যাগাজিন দিই, সেই ম্যাগাজিনে অজস্র ভুল। একসময় কি হয়, নিজেদের তো প্রত্যেকেরই অনেক ব্যস্ততা থাকে, তার মধ্যেও দেখলে কিছু না কিছু ভুল থেকে যায়। প্রপার প্রুফ রিডার যদি থাকে, একটি বই পুরো শুদ্ধ হয়ে আসে, তখন সেটা একটা ভালো লাগা কাজ করে। আসলে বানান ভুল থাকলে এবং তার বিন্যাসগুলো সঠিকভাবে না এলে লেখা পড়ে আনন্দ নেই। তো এই জায়গা থেকে শীতলং পাবলিকেশনকে আমার অশেষ ধন্যবাদ। এবং অনেকগুলো বই আজকে সবাই বললেন যে তাদের কাছ থেকে হবে, এটা আমাদের অনেক ভালো লাগার একটা জায়গা। আর আমি গণেশের কথা বলতে চাই। গণেশ আমার থেকে বয়সে ছোট বলে গণেশ বলছি, গুণেশে অনেক বড়। তো অসাধারণ তার কাজ এবং প্রচুর, সে বললো যে লেখা